কলকাতা হাইকোর্টে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে সরকারের পক্ষের প্রশ্ন তোলায় প্রতিবাদে সরব হলো জুনিয়র ডক্টর ফোরাম। আদালতের রায়ে একদিকে যেমন হতাশ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে থ্রেট কালচারে অভিযুক্ত 7 জুনিয়র ডাক্তারদের কলেজ কাউন্সিলে বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদ জানিয়েছেন তারা। বুধবার 20 নভেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডক্টরস ফোরামের সদস্যরা। বুধবার ফের মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, রাজ্য সরকার পড়ুয়াদের মামলা নিজেদের দখলে নিয়ে আদালতের সঙ্গে মিথ্যাচার করছে। তারা আদালতে সঠিক তথ্য পেশ করেনি, যেখানে কলেজ কাউন্সিলের নির্দেশিকা মানতে হবে সেইটা মানা হয়নি। সেখানে কলেজে কোনো রকম কোনো তদন্ত কমিটি নেই, কাউন্সিল তদন্ত না করে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ না দিয়ে একতরফাভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা কি বলছেন শোনাবো। আমরা জানি বহিষ্কৃত যে ছাত্র যারা শাস্তি পেয়েছিলেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো এবং তদন্ত হয়েছিল বহিষ্কৃত করে, সেই তদন্ত নিয়ে প্রশ্ন ছিল। এই কি বলবেন? দেখুন, ওখানে যা যুক্তি এসেছে আমি দেখলাম, আমিও লেখাটা পড়লাম যে ওখানে ওদের নিজেদের বক্তব্য সমর্থনের জন্য বা নিজেদের মতামত জানানোর জন্য যারা অভিযুক্ত তাদের সুযোগ দেওয়া হয়নি, বা ওই যে অ্যান্টি র্যাগিং কমিটি বা এরকম যে কথাগুলো এসছে সেইগুলো কতখানি কি হয়েছে ওইগুলোর মধ্যে আমি যুক্ত ছিলাম না ওই পদ্ধতিগুলোর সঙ্গে। সেই জন্যে যারা যুক্ত ছিলেন তারা বলতে পারবে যে এই ব্যাপারটা হয়েছিল কি হয়নি। কিন্তু কলেজ কাউন্সিলেই ডিসিশানটা নেওয়া হয়েছিল। পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো আর ব্যক্তিগতভাবে তো কোনো ডিসিশান কাউন্সিলে হয় না সামগ্রিকভাবে, সেই সিদ্ধান্তটাকে বোধহয় তত মান্যতা দেওয়া হলো না। এটাও একদম পরিষ্কার, যখন বিচার ব্যবস্থায় ওনারা যা বুঝবেন সেটা তো আমরা সবাই মেনে নিই। কলেজ কর্তৃপক্ষ ভূমিকা নাকি বলে যে ওখানে বলেছে যে তারা একটা চাপের মুখে ছিল, আন্দোলন চলছিল, সেই চাপের জন্য তাদেরকে। দেখুন, একটা কথা বলি, যখন দায়িত্বের জায়গায় যেতে হয়, যখন বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়, যারা কাজ করে তারা তো প্রেশারে যেভাবেই হোক, সে ইন্টারনাল এক্সটার্নাল পারিপার্শ্বিক একটা প্রেশারে কাজ করতে হবে এবং সেই প্রেশারের মধ্যেই ঠিকঠাক কাজ করে যাওয়াটাই তো দায়িত্বশীল লোকের কাজ। মানে প্রেশার বা কোনো পরিস্থিতির প্রতিকূল এইগুলো কখনো কখনো আসবেই। সে সাধারণ কাজ বাড়িতেও যারা করে তাদেরও আসতে হয়, মানে মোকাবিলা করতে হয়। তো এইগুলো নিয়ে সিদ্ধান্তটা তো কলেজ কাউন্সিলের ছিল এবং সেক্ষেত্রে শাসক দলের যারা লয়ার তারাই এটার প্রতিবাদ করেছেন বা তার বিরুদ্ধেই তারা কোর্টে এটা নিয়ে মুভ করেছেন আর কি। সেক্ষেত্রে এটা কিভাবে দেখছেন? এটা কি দুরকম নীতি? আমি নিজের থেকে একটা কথাই বলতে চাই, যেরকম শিক্ষা জগতে রাজনীতিগতভাবে বা ওরকম অন্য কিছু লবি বা এরকমভাবে যে পরিবেশ পরিস্থিতির চাপ তৈরি হয়, সেইটা থেকে এটাকে যতখানি মুক্ত করে একটা ফ্রি অ্যাটমসফিয়ার করা যায়, তত সব জায়গায় সব শিক্ষাক্ষেত্রেই সেটা খুব ভালোভাবে চালানোর পক্ষে বা ছেলেদের শিক্ষা ব্যবস্থায় উন্নততর স্তরে নিয়ে যাওয়ার পক্ষে সামগ্রিকভাবে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়। নইলে এই পলিটিক্যালি অনেক কিছু আনডিউ চলে আসে, যেগুলো কি বলবো, ভিতরে থাকলেই বোঝা যায়, বাইরে থেকে ইট ইজ বেটার ফেল দ্যান এক্সপ্লেন। আমরা ভালো করে বুঝতে পারি, হয়তো ভাষায় প্রকাশ করতে পারি না ব্যাপারটা। ছাত্ররা তো আবার থ্রেট কালচারটা অভিযোগ তুলেছে যে আবার থ্রেট কালচার শুরু হয়েছে, লিখিত অভিযোগ করেনি যে তাদের দাবি যে তারা ভয় পাচ্ছে। কথায় যদি এই থ্রেট কথাটা সামনে আনা যায়, তাহলে তো ওই রকম করে কিছু থাকে না। থ্রেট কি বোঝায়? একটা অসহ্যকর পরিস্থিতি, একটা কি বলবো, হুঁশিয়ারি বা বিপদ সংকুল একটা পরিস্থিতি, এটা আমরা থ্রেট বুঝি। এবারে কথায় কথায় যদি থ্রেটটাকে টেনে আনা হয়, তাহলে কথাটার কি অপব্যবহার বা অতিব্যবহার হয়ে যায় না? হ্যাঁ, ডাক্তারি ছাত্র শাহরিয়ার আলম কি বলছেন শোনাবো। আমরা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লাস্ট মিটিংটা করেছিল নবান্নে, আপনারা দেখেছিলেন, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলেজে যে শাস্তি দেওয়া হয়েছে র্যাগিংকারীদের, থ্রেট কালচার যারা করেছে, সেটা নবান্নের পারমিশন ছাড়া কেন দেওয়া হয়েছে। আজকে আমরা দেখলাম বিভিন্ন কলেজে তারই প্রতিফলন ঘটছে। আরজি কর দিয়ে এটা শুরু হয়, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে
তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখন কালকে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। রাজ্য সরকার অত্যন্ত স্বৈরতান্ত্রিকভাবে এখন থেকে র্যাগিংকারীদের এই বার্তা দিতে চাইছে যে তোমরা যা ইচ্ছা থ্রেড কালচার চালিয়ে যাও, র্যাগিং চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। আমরা দেখেছি এই মিটিংয়ের পরদিনই WBJDA নামক যে সংগঠন তৈরি হয়েছে তার প্রত্যেকে র্যাগিং থ্রেড কালচারের সাথে যুক্ত। তাহলে আমরা বলতে চাই যে যতই এই অভয় তারা দিক, আমরা চিকিৎসক সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে কোনো রকম র্যাগিংকে আমরা বন্দোবস্ত করব না, কোনো রকম থ্রেড কালচারকে আমরা বরদাস্ত করব না। গত 2 দিন আগে আপনারা দেখেছেন গুজরাটে ইন্ট্রন নামে র্যাগিং করে সেখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা হ্যারাসমেন্ট, ফিজিক্যাল টর্চার, অ্যাবিউজ করে একজন ছাত্রকে মেরে ফেলা হয়েছে, অনিল তার নাম। তাহলে এই ঘটনা শুধু একটা আইসোলেটেড ঘটনা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে নিজেদের পলিটিক্যাল ক্ষমতাকে ধরে রাখার জন্য শাসক দল তারা এই পলিটিক্যাল র্যাগিং চালাচ্ছে। ইন্ট্রন নামে পরিচিত হওয়ার নামে রাতের পর রাত দাঁড় করিয়ে ভালগার আলোচনা, নোংরা নাচ গান করে তাদের মনুষ্যত্ব বিবেককে মেরে দেওয়ার চেষ্টা এবং একটা ভয়ের পরিবেশ, যাতে এই অভয়ের মতো ঘটনা ঘটলে সেখানে সন্দীপ ঘোষের মতো লোক থাকে যারা চুপ করে থাকবে, যারা অঙ্গুলি হেলনে কথা বলবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের। এই সব লোকজনকে তারা অভয় দিতে যাচ্ছে, তাদের পাশে তারা দাঁড়াতে যাচ্ছে। আমরা চিকিৎসক সমাজ, ছাত্র সমাজের থেকে বার্তা দিতে চাই যে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব এবং ছাত্র সমাজ এই জন্য লড়ছে, চিকিৎসক সমাজও এই র্যাগিংকারী এবং থ্রেড কালচারকারীদের শাস্তির জন্য লড়ে যাবে। আমাদের দাবি যে হাইকোর্টে, অনারেবল হাইকোর্টে যেন কোনো রকম মিথ্যাচার করা না হয়। এখানে যা যা করা হয়েছে, এই যে নোটিশ নাম্বার, মেমো নাম্বার PCM 2024-2025-385, এই নোটিশে তদন্ত কমিটির নাম দেওয়া আছে, কলেজ থেকে বেরিয়েছে অফিসিয়াল নোটিশ, ওখানে বলা হচ্ছে কোনো কমিটি হয়নি। তাহলে এই মিথ্যাচার যেন না করা হয়, যে এফিডেভিট যাবে সেই এফিডেভিটে যেন সত্য বলা হয় যে কলেজ কাউন্সিল একটা হাইয়েস্ট বডি, তারা NMC গাইডলাইন মেনে, সাংবিধানিক যে নিয়ম মেনে, কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী তারা শাস্তি দিয়েছে এবং এই শাস্তিকে কোনোভাবেই যেন স্থগিত বা প্রত্যাহার না করা হয়। কারণ তা যদি করা হয়, সাধারণ ছাত্রছাত্রী যারা কমপ্লেন করেছিল তারা কিন্তু এখন প্রচণ্ড ভয়ে আছে। তারা ভাবছে যে এই যতই র্যাগিং হোক আমরা প্রতিবাদ করে কোনো লাভ নেই, কারণ যে বড় বড়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।